পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সময়ে সীমান্ত উত্তেজনার মধ্যে রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনায় ভারত ও ফ্রান্সের মধ্যে কূটনৈতিক ও প্রতিরক্ষার ক্ষেত্রে উত্তেজনা তৈরি হয়েছে। ফ্রান্সের তৈরি এই উচ্চ প্রযুক্তির যুদ্ধবিমান নিয়ে একসময় গর্ব করলেও এখন সেই রাফালের পারফরমেন্স নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর। পাকিস্তান দাবি করেছে, সাম্প্রতিক সংঘর্ষে তারা ৬টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে ৩টি ছিল রাফাল। বাকি ৩টির একটি হচ্ছে SU-30 MKI, একটি MiG-29 এবং একটি মিরাজ 2000। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষক মহলেও। প্রশ্ন উঠেছে যুদ্ধক্ষেত্রে রাফালের কার্যকারিতা ও নিরাপত্তা নিয়ে। রাফাল প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডাসাল্ট এভিয়েশন এসব সমালোচনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে। অত্যাধুনিক এই যুদ্ধবিমানের সক্ষমতা নিয়ে ওঠা নানান প্রশ্ন তারা কোনোভাবেই মেনে নিতে রাজি নয়। তাদের দাবি, যুদ্ধক্ষেত্রে এই বিমানগুলো ভূপাতিত হওয়ার পেছনে মূল কারণ ছিল অপারেশনাল ত্রুটি ও পাইলটদের ভুল। আঞ্চলিক এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে পাওয়া তথ্য মতে, পাকিস্তানের GF-17 এবং J-10C স্কোয়াড্রন ব্যবহার করে ভারতীয় বিমানবহরে লক্ষ্য করে হামলা চালানো হয়। পাকিস্তানের দাবি অনুযায়ী তারা একটি SU-30 MKI, একটি MiG-29 এবং একটি মিরাজ 2000 যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল অলিং চৌহানও সাম্প্রতিক এক সাক্ষাৎকারে কিছু যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করেছেন, যদিও তিনি নির্দিষ্ট সংখ্যাটা এখন পর্যন্ত প্রকাশ করেননি। তার ভাষায় কতটি বিমান হারিয়েছি তা নয়, বরং কেন হারালাম এই প্রশ্নটাই এখন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। ফ্রান্সের দিক থেকে অবশ্য আরও শঙ্কার কথা প্রকাশ করা হয়েছে। ডাসাল্টের পক্ষ থেকে জানানো হয়েছে, রক্ষণাবেক্ষণ ও পাইলটদের দক্ষতার অভাবেই এসব যুদ্ধবিমান ধ্বংসের মূল কারণ হতে পারে। তবে ভারতের পক্ষ থেকে ডাসাল্টের পর্যবেক্ষণ টিমকে রাফালের বহর পরিদর্শনের অনুমতি না দেয়ায় প্যারিসের উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে। তারা আশঙ্কা করছে ভারত হয়তো বিমানগুলোর প্রকৃত ত্রুটি আড়াল করছে এবং দায় সারিয়ে দিচ্ছে প্রস্তুতকারী প্রতিষ্ঠানের উপর। পরিস্থিতি কিন্তু এখানে শান্ত হয়নি। ভারত পাকিস্তানের সংঘর্ষের সময় ডাসাল্ট যুদ্ধ বিমানের পারফরমেন্স অন্যান্য দেশের দৃষ্টি আকর্ষণ করেছে। বিমানের কথিত ত্রুটি নিয়ে উদ্বিগ্ন ইন্দোনেশিয়া সরকার ডাসাল্টের সঙ্গে সাম্প্রতিক চুক্তির নিজস্ব অডিট শুরু করেছে। এই ঘটনায় ইউরোপকেও তার সামরিক কৌশল পুনর্মূল্যায়ন করতে প্ররোচিত করেছে। এদিকে ডাসাল্টের শেয়ারের দাম পতনেরও খবর পাওয়া গেছে।